অবশেষে চট্টগ্রামের বাইতুস শরফ আলিম মাদ্রাসা থেকে শুরু হওয়া সেই বন্ধুত্ব আজ নতুন আলোচনার জন্ম দিয়েছে। এক যুগ আগে সাদিক কায়েম ও এস এম ফরহাদ ছিলেন কেবল সহপাঠী, পরে ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাদিক কায়েম রাজনৈতিক বিজ্ঞান বিভাগে আর ফরহাদ সমাজ কল্যাণ বিভাগে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার আগেই দুজনেই যুক্ত হয়েছিলেন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে। প্রথমে সমর্থক, তারপর কর্মী, তারপর সদস্য। বিশ্ববিদ্যালয়ে আসার পর তারা হয়ে ওঠেন সংগঠনের দুই গুরুত্বপূর্ণ মুখ। গত অক্টোবরে দেশবাসী যখন প্রথম জানতে পারে এই জুটির কথা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কমিটি ঘোষণায় সভাপতি হন সাদিক কায়েম এবং সেক্রেটারি জেনারেল ফরহাদ। সেই জুটি ভেঙে যায় পরের বছর। নিয়ম অনুযায়ী সাদিক কায়েম হন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আর ফরহাদ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। কিন্তু জুলাই মাসে শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলনে ফের একসাথে আলোচনায় আসেন তারা। তারপর ডাকসু নির্বাচনে আবারও একসাথে হাজির হন। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি ও জিএস পদে মনোনয়ন পান সাদিক কায়েম ও ফরহাদ। শুরু হয় নতুন এক লড়াই। নানা ষড়যন্ত্রের অভিযোগ, মামলা, প্রার্থিতা বাতিলের চেষ্টা, সবকিছু সত্ত্বেও তারা পিছু হটেননি। শেখ হাসিনার বিশাল বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে যারা টিকে গেছে, তারা শাহবাগী বা বামপন্থীদের ভয় পাবে কেন? নির্বাচনের দিন অনিয়মের অভিযোগ তোলে বিভিন্ন পক্ষ। গুঞ্জন ছড়ায় ছাত্র দলের প্রার্থী হামিমকে পদ ছেড়ে দিয়ে ফরহাদকে কোরবানি দেয়া হতে পারে। তবে সব জল্পনা থামান শিবির সভাপতি জাহিদুল ইসলাম। তিনি স্পষ্ট ঘোষণা দেন, শিক্ষার্থীদের ভোটের ম্যান্ডেট ছাড়া ডাকসুর কোনো পদ নিয়ে আলোচনা বা সমঝোতার অধিকার কারও নেই। ফল প্রকাশের সময় আসে নাটকীয়তা নিয়ে। অমর ২১ হলের ভোট গণনায় দেখা যায় ভিপি পদে সাদিক কায়েম পান ৬৪৪ ভোট, যেখানে আবিদ পান মাত্র ১৪১ ভোট। জিএস পদে ফারহানের ভোট ১৪৬ আর ছাত্রদলের হামিম পান ১৮১। ফলাফল শুনে অনেকে হতবাক। ব্যবধান কয়েকশো ভোটে গিয়ে ঠেকে। অথচ ক্যাম্পাসের ইতিহাস জানলে এই চিত্র অপ্রত্যাশিত নয়। যে সংগঠনকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল, যার শত শত কর্মী কারাভোগ করেছে, আহত পঙ্গুত্ব বরণ করেছে, সেই শিবিরই আজ ক্যাম্পাসে জয়োল্লাস করছে। শুধু অমর ২১ হল নয়, অন্যান্য আবাসিক হলেও সাদিক ফরহাদ জুটি বিপুল ভোটে জয় পান। বিশেষ করে কবি সুফিয়া কামাল হলে ঘটে এক বিরল দৃশ্য। সাদিক কায়েম সেখানে পান ১২৭০ ভোট, যেখানে প্রতিদ্বন্দ্বীরা কয়েকশো ভোটেই থেমে যান। এই ফলাফলের পর ছাত্র দলের প্রার্থী হামিম সামাজিক মাধ্যমে লেখেন, শিক্ষার্থীরা যদি এটিকে তাদের রায় মনে করে, তবে তিনি সেটিকে সম্মান জানান। কিন্তু আবিদুল ইসলাম খান ফলাফল প্রত্যাখ্যান করেন। তার দাবি, পরিকল্পিত কারচুপির মাধ্যমে এই প্রহসন সাজানো হয়েছে। প্রশ্ন উঠছে, এই জয় কি কেবল একটি ছাত্র সংগঠনের সাফল্য, নাকি বাংলাদেশের বৃহত্তর রাজনীতির জন্য বার্তা বহন করছে? লেখক ফাইজান বিন হক মনে করেন অবশ্যই গুরুত্বপূর্ণ। তিনি মনে করিয়ে দেন, একসময় এই বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ার সুযোগ ছিল না। ইফতার মাহফিলে রক্ত ঝরত, হিজাব বোরকা পরা নারী শিক্ষার্থীরা হতো টার্গেট। আজ সেই একই ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের জয়ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। তবে সামনের পথ সহজ নয়। ছাত্রদল, বাম সংগঠন বা বাকসাস এই ফল মেনে নেবে কিনা, নাকি আবারও আন্দোলনের ময়দানে নামবে, সেটিই এখন দেখার বিষয়। সাদিক কায়েম ও ফরহাদের জুটির সামনে হয়তো আরও কঠিন সময় অপেক্ষা করছে, কিন্তু আপাতত এই জয়ই তৈরি করেছে নতুন ইতিহাস। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, এই ফলাফল কি সত্যি আগামী দিনের রাজনীতিতে নতুন মোড় আনবে? আপনার মতামত জানাতে পারেন মন্তব্যের ঘরে।